60 হাত লম্বা। আরে তার ছেলেই তো আপনার 142 হাত লম্বা, হাবিল। হাবিলের কবর জাবালে আসওয়াদ সিরিয়ায়, এখনো আছে কবর জাবালে আসওয়াদ সিরিয়ায়। হযরত আদম আলাইহিস সালামের প্রথম 2 ছেলে, এক ছেলে হাবিল আর এক ছেলে নাম কাবিল। এই হাবিলের কবর 142 হাত লম্বা, বর্তমান হাতের মাপ। আপনার চাঁদপুরের নাসিরউদ্দিন সাহেব, তিনি ওখানে লেখাপড়া করেছেন, উনি নিজের হাত দিয়া মেপে মেপে তারপর আমাদেরকে শুনিয়েছেন 142 হাত লম্বা হাবিলের কবর। তাহলে তখনকার মানুষের লম্বা কতটুকু ছিল? আরও একটা শুনলে অবাক হয়ে যাবেন। হযরতে আদম আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল উজ, তার মায়ের নামে নামকরণ করা হয়েছে। তার মায়ের নাম অনক, উজ বিন অনক। এই উজ বিন অনক লম্বা ছিল 9.5 মাইল লম্বা, 9.5 মাইল, তাতে হয় 30,033 ফুট। তার যখন খাবারের প্রয়োজন হতো, ওই সেই আটলান্টিক মহাসাগরে বা তা ভারত মহাসাগর বলেন, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এই সাগরে হাত ডুবাইয়ে দিয়ে মাছ ধরতো, আর সূর্যের তাপে ধরতো, একটু নরম হইতো, খেয়ে ফেলত। উজ বিন অনকের আর একটা বদ অভ্যাস ছিল, কোনো জায়গায় মেজবান পাতলে, আমরা মেজবান পাতি না, 14টা 18টা 50টা 100 150 ডেক রান্না বান্না করিয়া রাইখে দেয়। তো সে করতো কি, যাইয়া ওই ডেকে যত খাদ্য খাবার থাকতো সে ওইগুলো খাই ফেলত। তারপর তো এলাকার লোকেরা একবারে হাউমাউ করে কাঁদতো। জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে যাই নালিশ দিতেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমাদের এই খাদ্য খাবার সব তো খেয়ে ফেলছে, আপনি এর বিচার করেন। তা আমি কি বিচার করবো? ও তো 9.5 মাইল লম্বা, আর আমি কতটুকু? আমি হইলাম, আমার যে লাঠিটা, লাঠি হলে যাইয়া 10 হাত, না 10 হাত না, যেন মতান্তরে 30 হাত, হ্যাঁ 30 হাত, না 10 হাত, 10 হাত, কেতাবে দেখলাম 10 হাত। তো তারা যখন নালিশ দিল, মামলা দায়ের করলো, তখন মুসা আলাইহিস সালাম তার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। প্রথমে কয়েকজন লোক পাঠাই দিল, যাও তার সঙ্গে যুদ্ধ করিয়ে আসো। ভাইরা আমার, উজ বিন অনকের সঙ্গে যখন যুদ্ধ করতে গিয়েছে, কাছাকাছি যাওয়ার পর দেখে 9.5 মাইল লম্বা। আর তারা কি করবে? যাওয়ার পর উজ বিন অনক এক একজন মানুষ ধরিয়া ধরিয়া পকেটে নিয়ে জমা করতেছে, মারতেছে না, পকেটে জমা করতেছে। এরপরে জমা করিয়া বাড়িতে নিয়ে বিবির কাছে বলতেছে, বিবি গো, আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে মুসা আলাইহিস সালাম, সৈন্য পাঠাইছে, এই দেখো তোমাকে দেখাইতে আনছি। কারে দেখাইতে আনছে? বিবিকে। দেখাইতে আনছি, আমি তোমাকে দেখাবার পর পায়ে পিষে এদেরকে মেরে ফেলবো। হযরতে উজ বিন অনক পায়ে যখন পিষে দেবেন, এমনি টাইমে তার স্ত্রী বলতেছেন, কি করতেছো তুমি? এই ছোট্ট ছোট্ট মানুষগুলোকে যদি তুমি পাও দিয়া পিষে মারো, তোমার কাপুরুষের লক্ষণ হবে, কাপুরুষতার প্রকাশ পাবে। খবরদার খবরদার, এদেরকে মাইরো না, এদেরকে ছাইরা দাও। এরা যখন ওদের এলাকায় যাবে, তোমার কথা বলবে, তারা আরও বেশি ভয় পাইবে, ছেড়ে দাও। ভাইরা আমার, বিবির কথা মতো ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, কোথায় পাঠাইছেন আমাদের যুদ্ধ করতে? সে তারা যদি আমাকে ধইরা একটা আছাড় মারতো, আমাদের ঘিলু ছিটিয়া 10 মাইল দূরে চলে যেত, আমাদের কাছে আর মার পাঠাইবেন না, আমরা আর সেখানে যাব না। এই ঘটনা ঘটছেন। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহর সঙ্গে আমি পারমিশন নেব, পারমিশন নিয়ে আমি উজ বিন অনককে দুনিয়া থেকে খতম করে দেব। যেহেতু তিনি চুরি করিয়া করিয়া মানুষের খাদ্য খাবার খাইয়ে বেলায়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে নষ্ট, মানুষের অনেক ক্ষতি করে। ভাইরা আমার, সহজ কথা, উজ বিন অনক সেইখানে দাঁড়িয়ে রয়েছে, আর মুসা আলাইহিস সালাম তার সঙ্গে কয়েকজন লোক লইয়া, কয়েকজন লোক নেছে মাত্র, লাঠি এখানে হাতে নেছে। লাঠি জানেন না? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার হাতে ওটা কি? তাহলে এটা তো লাঠি, আপনি তো জানেন
এটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পাইছে, তারপরে শুআয়ব আলাইহিস সালাম পাইছে, এই সেই লাঠি শুআয়ব আলাইহিস সালাম পাইছে। শুআয়ব আলাইহিস সালাম আবার হাদিয়া দিয়েছে জামাইকে, জামাইকে হাদিয়া দেওয়া সুন্নাত, সুন্নাতে নবী। শুআয়ব আলাইহিস সালামের ওই ছাগল পালছে, শোনেন না আপনারা? তারপর তার মেয়ে বিবাহ করছেন, তারপর বিবাহ করার পর শুআয়ব আলাইহিস সালাম লোহিত সাগরের ওপারে তার বাড়ি। শুআয়ব আলাইহিস সালাম এই লাঠিখানা মুসা আলাইহিস সালামকে হাদিয়া দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও মুসা তোমার হাতে ওটা কি? বলে এটা তো লাঠি, এটা আমার শ্বশুরে হাদিয়ে দিয়েছে। কলে তুমি জানো না ওর ভিতরে আর একটা কুদরতি জিনিস আছে, তুমি যখন জমিনে ফেলবে বিরাট অজগর সাপ হয়ে যাবে, এই লাঠি নিয়া তুমি ওই ফেরাউনের কাছে যাইয়া দিনের দাওয়াত দাও। সেই লাঠি নিয়ে গেছে কোথায়? ওই উজবি ননকের কাছে যাইয়া বলতেছে, উজবি ননক ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলার আধিপত্য স্বীকার করো, আল্লাহ তাআলার স্থানে কাউকে বসাবা না, শিরক করতে পারবা না। কাজে তুমি আইছো আবার, সেদিন একদল পিছিয়ে মারি নেই, এই তো বড় কাজ করছি, এখন তুমি আইছো। উনি একখান পাথর ধরিয়া মুসা আলাইহিস সালামের মাথার উপরে মারবে। এই টাইমে কেতাবের ঘটনা মিয়া কাসাসুল আম্বিয়া খুলে দেখেন, এই টাইমে মুসা আলাইহিস সালাম তার সেই 10 হাত লাঠি, 10 হাত আমাদের 18 ইঞ্চির লাঠি না, কিন্তু সেই মুসা আলাইহিস সালামের হাতের লাঠি 10 হাত, এই লাঠি দিয়ে ভর করিয়া 20 হাত উপরে উঠছে। হয়েছে কয় হাত? 30 হাত। 30 হাত উপরে উঠা আপনার ওই উজবি ননকের এই গোছায় একটা পিডান মারছে, পায়ের গোছায়, উপরে উঠতে পারে না। 30 হাত উপরে উঠা উজবি ননকের পায়ে একটা পিডান মারছে। পিডান মারার পর আপনার এখানে আরো একটা ঘটনা আছে, পিডান তো মারছে, এর আগের ঘটনাটা বলি। ওই যে পাথর একখান হাতে লইছে মুসা আলাইহিস সালামকে মাগিয়ে ফেলাইবে, এমনি টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরখানার মাঝখান থেকে একটা ছিদ্র করে দিয়েছেন। ছিদ্র করে দেওয়ার পর একবারে উজবি ননকের গলায় আটকে গেছে। আমাদের দেশে অনেক কুকুর দেখবেন আড়ির ভিতরে যদি কোনো খাদ্য খাবার থাকে, ওই আড়ির ভিতরে গলাটা এরকম ঢুকাইয়ে দেয়, বাইর করতে পারে না। তো উজবি ননকের গলায় আটকে পড়ছে ওই সেই পাথর, বিশাল পাথর মিয়া। ওই পাথর আর মুসা আলাইহিস সালামকে মারতে পারে নাই, শেষ পর্যন্ত কাইতেই পড়ছে। এরপরে জনমর মতো বিদায় করে দিয়েছে দুনিয়া থেকে। তিনি লম্বা ছিলেন 9.5 মাইল লম্বা এবং 30,033 ফুট। এমনি বড় বড় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন স্বাভাবিক, তিনি অতি লম্বাও ছিলেন না আর একবার বেটেও ছিলেন না, স্বাভাবিক মানুষ।